উনি যেটি বললেন যে এক্ষেত্রে এনসিপির কিছু কিছু নেতার নাম শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে যোগসাজশ করছে। এছাড়া গতকালকে প্রধানমন্ত্রীর যদি একটা বক্তব্য আমরা শুনি যে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উনি বক্তব্য রেখেছেন যে কিছু দল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ফ্যামিলি কার্ড এইসব কার্যক্রমে বাধা দিতে পারে এবং তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তো এটা তো মনে হয় এনসিপি জামাতকেই তো মিন করছে নাকি? দেখেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে আসার আগে আমি ওনার একটু বক্তব্য আসি। দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে নাকি আমরা নমনীয়। আমি তথ্য সহকারে বললাম, যেটা কিছুদিন আগে মিডিয়াতে ভাইরাল হয়েছে। নোট নেন। দেখেন, ইন্টারিম বিএনপি সবসময় বলে আসছে ইন্টারিম খুব দুর্বল সরকার, আওয়ামী লীগের কিছু করতে পারতেছে না, বিএনপি এটা নির্বাচন দিয়ে দাও, বিএনপি ক্ষমতা আসুক, আমরা আওয়ামী লীগের ইচ্ছা মতন মানে তাদের একটা বিচার করে নিয়ে আসুক। না, আমরা ইচ্ছা মতো বিচার করব এরকম কোন কথা আমার কোন নেতা কর্মী বলেছে আমি বলতে পারবো ছিল যে এরকম ইন্টারিম কিছু করতে পারতেছে না, এইজন্য আওয়ামী লীগ আস্ফালন দেখাচ্ছে। তো এখন নির্বাচনের পরে দেখেন আওয়ামী লীগ বাংলাদেশে অনেক জায়গায় তারা দলীয় কার্যালয় খুলেছে বিএনপি নেতাকে সাথে নিয়ে, এবং অনেক জায়গায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় উদ্বোধন করেছে নির্বাচনের 1, 2 দিন 3 দিন পরে। এটা কেন? এখন বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় মিছিল হয় আমরা খবর পাচ্ছি, বিএনপির স্থানীয় নেতারা এবং ওই পুলিশ লীগ, পুরাতন পুলিশ লীগ মিলে আওয়ামী লীগের মিছিল করার জন্য রাস্তা বাড়া দেয়। আমি তো আপনাকে তথ্য সহকারে বললাম, আপনি একটু তথ্য সহকারে জানান। জনগণ এখন আমি তথ্য সহকারে তো বলছি, তো বাংলাদেশ অনেক জায়গায় আওয়ামী লীগ, অনেক জায়গায় সেখানে বিএনপির কোন নেতাকে সাথে নিয়ে তথ্য দেন। আমরা ছিল উত্তরবঙ্গে আপনার দলীয় পদ ছিল, বলেন পটুয়াখালীতে আমি বললাম আপনাদের দল থেকে কৈফিয়ত চাওয়া হয়েছিল গণমাধ্যমে এসে বলেছে, আমি বললাম আপনি একটা তথ্য দেন, আমি আমার দলের দায় নিতে প্রস্তুত আছি। আপনি তথ্য সহকারে আপনি যেটা বলছেন আমার কথা বলতে দেন, আমার কথা বলতে তো কথা বলতেন আপনি যেহেতু বলেন তথ্য দেন না, এজন্য আপনাকে আটকিয়েছি। আপনার কথা আটকানোর আমার ইয়ে না, আপনি আপনার কথা বলেন, তবে তথ্য সহকারে দিলে জনগণের জন্য। যেটা আমরা যেটা জানি যে নির্বাচনে জেতার জন্য বিএনপি আওয়ামী লীগের হাতে পায়ে ধরছে, এটা শেখ হাসিনা থেকে শুরু করে সব জায়গায় সবাই জানে। এবং সে মানে এই যে আওয়ামী লীগ একটা আশায় ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে রাজনীতি করতে দিবে, যার কারণে এখন তারা মানে ওই আশাবাদী হয়ে কিন্তু রাস্তায় নামার চেষ্টা করতেছে। তো এখন যারা বিএনপি যদি আশা দিয়ে থাকে তাহলে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করুক। যদি বিএনপি এরকম আশা দিয়ে থাকে তো আমরা মনে করবো যে বিএনপি বাংলাদেশে বিএনপি থাকবে না, হয়তো বিএনপি তৃতীয় দল হবে, 3 নম্বর দল হবে। ঠিকই আওয়ামী লীগ বিএনপির প্রথম ক্ষতিটা করবে, যেটা বরাবর করে আসছি। তো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, হিন্দু জনগোষ্ঠীর ভোট পাওয়ার জন্য এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি যদি দিয়ে থাকে, আমার মনে হয় জাতির কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত। কারণ এই দলটা কোনো সন্ত্রাসী দল, এটা কোনো রাজনৈতিক দল না। তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলে তারা কি করে, নিজেরা রাজনৈতিক দল বিলুপ্ত করে সন্ত্রাসী দল ঘোষণা দেয় নিজেদেরকে। রাজনৈতিক দল থেকে একটা দল বাকশালে চলে যায়, নিজের দল বিলুপ্ত করে দেয়, আওয়ামী লীগ বিলুপ্ত করে দেয়। যে দল ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে আইসে সমস্ত নির্বাচনী ব্যবস্থা উঠাই দেয়, আপনি ওই দলের কি স্পেস দিবেন? তো এখন আর যেটা বললেন প্রধানমন্ত্রী বলতেছে আমরা মানে একটি দল বাধা দিচ্ছে। দেখেন, আমার মতে হচ্ছে বাংলাদেশে যদি কোনো সময় মানে ভালো বিরোধী দল হয়ে থাকে, এবারের বিরোধী দল হচ্ছে সবচেয়ে কার্যকর বিরোধী দল, যেটা সরকারকে সহযোগিতা করে। এই যে সরকার নির্বাচন পরবর্তীতে সরকার বাজেট দেওয়ার আগেই বিরোধী দলগুলো আমরা একটা ছায়া বাজেট দিয়ে সরকারকে সহযোগিতা করি নাই? এরকম বিরোধী দল বাংলাদেশে আর কখনো হয়েছে? এই সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা মানে পরিচালনা করার জন্য, রাষ্ট্র এগিয়ে নেওয়ার জন্য আমরা কোনো হরতাল অবরোধ দিছি যে দেশের একদিন ইকোনমি ধ্বংস করছি? যদি এটা আওয়ামী লীগের মতন কোনো সন্ত্রাসী দল হইতো তাহলে আপনি 4 মাসের মধ্যে দেখা যেত 15 থেকে 20টা পাইতেন হরতাল। না, আমরা এখন আপনি যদি মনে করেন এরপরও যদি বলে যে না আমরা সহযোগিতা করি না, তো আপনাদের কি সহযোগিতা করবো ভাই? এমনি তো আপনাদেরকে আমরা টিকাই রাখছি। এনসিপি আর জামাত যদি পিছন থেকে হাত ছড়াই দেয়, এমনি তো আপনারা তো এত দুর্বল, আপনাদেরকে এখন টিকানো দায় হয়ে গেছে বিরোধী দলের। আওয়ামী লীগ তো মাঝে মাঝে বলে, দেখেন আপনি খেয়াল করেন, ক্ষমতায় আছে বিএনপি কিন্তু আওয়ামী লীগ মিছিল দিচ্ছে এনসিপি রাজাকার, জামাত রাজাকার, বাংলা ছাড়, বিএনপির কিছু বলে না। তা মানে আপনি জিনিসটা বুঝেন, তার তো ক্ষমতা চ্যালেঞ্জ করা তো বিএনপিকে, সে রাস্তায় নামে মিছিল করে হচ্ছে এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। তা আপনারা তো মানে কতটুকু আওয়ামী লীগের বিরুদ্ধে বা আপনাদেরকে আমরা কতটুকু সহযোগিতা করি এটা তো স্পষ্ট হয় আওয়ামী লীগ দেখি।